ওয়েলকাম টু এ টু জেড বায়োলজিক্যাল সায়েন্স। আজ আমরা বিএসসি নার্সিং আলিয়া ইউনিভার্সিটি অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটিতে যে বিএসসি নার্সিং এর পরীক্ষাটা হয় সেখানে টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়। 100 মার্কস, তার মধ্যে ফিজিক্স 20, কেমিস্ট্রি 20, বায়ো 40 এবং ইসলামিক স্টাডিজ হচ্ছে 20। তাহলে টোটাল হচ্ছে 100। এই 100 মার্কসের পরীক্ষা হয়, মোটামুটি কাট অফ হাই যায়। তো আজ আমরা বায়োলজি পোর্শনটার এমসিকিউ গুলো আমরা সলভ করব। তো দেখো প্রথম কোশ্চেন কি বলছে, সার্স, একটা জিনিস বলে দিই, আমরা কিন্তু 41, 40 এইভাবে যাব না, তাহলে আমার অনেক সময় লাগবে। আমি 41 থেকে 46 অর্থাৎ একই পেজে যে কোশ্চেনগুলো আছে আমি সেইগুলো এক এক করে বলবো। প্রথম কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ সার্স কভ 2 ভাইরাস, অর্থাৎ সার্স কভ 2 ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল বা জিন বস্তু কি। তো আমরা জানি যে সার্সের ফুল ফর্ম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2, এটা প্রথম 2003 সালে চীনে আবিষ্কার হয়েছে। তো এর রাইট অ্যান্সার হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, অপশন বি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। তারপরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর ফাইলাম কর্ডাটা, অর্থাৎ ফাইলাম কর্ডাটা নিচের কোন বৈশিষ্ট্যটি সত্য নয়, নট ট্রু। তাহলে মনে রাখবে যে কর্ডাটার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ডরসাল হলো নার্ভ কর্ড, অর্থাৎ ডরসাল হলো নার্ভ কর্ড। এখানে কি বলছে দেখো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ভেন্ট্রাল, না, এর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু ডরসাল। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 43 তে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স মানে কি? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স মানে হচ্ছে তুমি এদিক থেকে যেমন এরকম যদি পড়ে জি এ টি টি সি, ঠিক এইরকম দিকেও যদি পড়ো তাহলে জি এ এ টি টি সি, অর্থাৎ দেখো যেদিক থেকেই পড়ো না কেন 5 to 3 বা এদিক থেকে 5 to 3 যেদিকে যাও না কেন, দেখো জি এ টিটিসি, এদিক থেকেও জি এ টিটিসি, অর্থাৎ যেদিক থেকে যাবে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ একই রকম লাগবে, এরকম বলা হয় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তাহলে এখানে কোনটা হবে দেখো, এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কি বলছে 46, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ক্যান বি প্রডিউস। তো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জিনটাকে ট্রান্সফার করে, মানে একটা জীবের জিন অন্য জিনে ট্রান্সফার করে জেনেটিক্যালি মডিফাইড টেকনোলজি করা। এটা অ্যাকচুয়ালি উদাহরণ কিসের না, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এটার উদাহরণ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেথড অফ এক্স-সিটু কনজারভেশন, অর্থাৎ নিচের কোনটি এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতি নয়। অবশ্যই তোমরা জানো ন্যাশনাল পার্ক হচ্ছে ইন-সিটু কনজারভেশন, তাহলে রাইট অ্যান্সার ডি, 47 এর ডি। এরপরে কি বলছে 48 কি বলছে, হোয়াট ইজ দ্য নেট গেইন অফ এটিপি হোয়েন ইচ মলিকিউল অফ গ্লুকোজ ইজ কনভার্টেড ইনটু দ্য 2 মলিকিউল অফ পাইরুভিক অ্যাসিড। মনে রাখবে 1 গ্লুকোজ মলিকিউল থেকে 2 পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এখন এই 1 মলিকিউল অফ গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয় তখন গ্লুকোজ প্রথমে 2টো এটিপি ব্যবহার করে, তাহলে মনে রাখতে হবে আমার 2টো এটিপি ব্যবহার করে, এবং পরে আমি টোটাল নেট বলেছে এখানে, নেট মানে হচ্ছে শুধুমাত্র এটিপি, তাহলে আমরা শুধুমাত্র এটিপি পাই হচ্ছে 4টে, অর্থাৎ একটা গ্লুকোজ থেকে যখন 2টো পাইরুভিক অ্যাসিড তখন আমরা 4টে এটিপি পাই নেট। এর মধ্যে অলরেডি আমার 2টো ব্যবহার হয়ে গেছে, তাহলে 4টে এটিপি ছিল, তার মধ্যে 2টো এটিপি আমি প্রথমে ব্যবহার করেছি, তাহলে 4 থেকে 2 মাইনাস হবে অর্থাৎ 2, তাহলে অ্যান্সার কি 2, রাইট অ্যান্সার 2। Which of the following 49, which of the following cell organelle contain DNA, অর্থাৎ তোমরা মনে রাখবে যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড এদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব ডিএনএ আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে অপশন এ এন্ড 2, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট। এর এদিকে দেখো 44 কি বলছে, দ্য পিএইচ অফ হিউম্যান ব্লাড ইজ স্লাইটলি বেসিক। তো তোমরা জানো যে মানুষের রক্তের পিএইচ 7.4। তারপর দেখো 45 কি বলছে,
অ্যাট দ্য টাইম অফ ব্লাড ক্লটিং অর্থাৎ রক্ত জমাট বাঁধার সময় ফাইব্রিন উৎপাদিত হয় ড্যাশের রূপান্তর দ্বারা এর মধ্যে এবং এর এনজাইম দ্বারা, অর্থাৎ প্রথম অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, যে ফাইব্রিনোজেন উৎপাদিত হয় ফাইব্রোজোম দ্বারা এবং রূপান্তর হয় কি সেরাম, এবং কারণ আমরা অ্যান্টিবডি সেরামে থাকে আর থ্রোম্বোকাইনেস ট্রান্সফার করতে বা কনভার্ট করতে সাহায্য করে। তারপর দেখো 50 given below are two statement are labeled assertion and reasoning. Polymerase chain reaction is used in DNA amplification. DNA সংখ্যা বৃদ্ধি করার জন্য পলিমারেজ চেইন ব্যবহার করা হয়, ঠিক ব্যবহার করা হয়। দ্বিতীয়ত রিজন কি বলছে, রিভার্স ট্রান্সক্রিপশন অর্থাৎ RT-PCR টেস্ট ইজ ইউজড ফর দ্য ডায়াগনোসিস অফ কোভিড-19, ঠিক কোভিড-19 এর সাহায্যে কোভিড-19 ডিজিজ আমরা RT-PCR এর সাহায্যে করতে পারি। যেহেতু কোভিড-19 একটা RNA ভাইরাস, তাহলে এই ক্ষেত্রে কি হবে না বিবৃতি টু অ্যান্সার কি বলছে যে নিচের দুটি বিবৃতি দেওয়া হলো, তার মানে অ্যান্সার এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে বোথ A and R ইজ দ্য কারেক্ট, দুটোই কারেক্ট, কিন্তু আরটা সঠিক ব্যাখ্যা নয় এ এর, তাহলে অ্যান্সার হবে বি। এরপরে কি বলছে দেখো এক্সোস্কেল 52 এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোড ইজ কম্পোজড অফ। তো এক্সোস্কেলিটন মানে কি বহিঃপর্দা বা বহি অঙ্গ বা বহিঃকঙ্কাল, সেটা কিন্তু কাইটিন নির্মিত। রাইট অ্যান্সার কাইটিন, এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 53 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং এনজাইম ইজ নট এ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, অর্থাৎ এর মধ্যে কোনটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নয়, তো ডিএনএস একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নয়, ডিএনএস নর্মাল এনজাইম। 54 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নাইট্রোজেন ফিক্সিং অর্গানিজম। দেখো এখানে নস্টক, অ্যানাবিনা, অ্যাজোটোব্যাক্টার প্রত্যেকেই নাইট্রোজেন ফিক্সিং করতে পারে, অর্থাৎ নাইট্রোজেন স্থিতিকারী করতে পারে, স্থির করতে পারে, কিন্তু সিউডোমোনাস কিন্তু পারে না, কারণ সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া। রাইট অ্যান্সার কি এ। এরপর কি বলছে 55 হুইচ অফ দ্য ফলোইং নিউক্লিওটাইড ইজ ফাউন্ড অনলি ডিএনএ। তো আমরা জানি সবাই এটা থাইমিন, অ্যান্সার থাইমিন ইজ দ্য রাইট অ্যান্সার। 56 হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট রিগার্ডিং মিয়োসিস, অর্থাৎ মিয়োসিসের রিলেটেড কোনটা সত্য নয় বা মিথ্যা সেটা তোমাকে চুজ করতে হবে। তো মনে রাখবে অ্যান্সার হুইচ অফ দ্য ফলোইং ইনকারেক্ট, তাহলে দেয়ার আর টু স্টেজ অফ মিয়োসিস 1 মিয়োসিস 2, এটা ঠিক। ডিএনএ রেপ্লিকেশন অকার এস ফেজ ইন দ্য মিয়োসিস 2, না, মিয়োসিস 2 তে কখনো ডিএনএ রেপ্লিকেশন হয় না, কারণ ডিএনএ রেপ্লিকেশন হয় ইন্টারফেজ দশায়। তাহলে রাইট অ্যান্সার বি। এর মধ্যে কোনটা ভুল, বি, 56 বি। এরপরে দেখো 51 কি বলছে, ফর হোয়াট পারপোজ দ্য গ্যাসিয়াস প্ল্যান্ট হরমোন ইজ রেগুলেটর ইউজড ইন প্ল্যান্ট, অর্থাৎ কিসের জন্য প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর বা হরমোন, অর্থাৎ উদ্ভিদ হরমোন, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরকে বলা হয় উদ্ভিদ হরমোন ব্যবহার করা হয়। কি হরমোন না গ্যাসীয় হরমোন, গ্যাসীয় হরমোন মানে ইথিলিন। মনে রাখবে ইথিলিন ব্যবহার করা হয় উদ্ভিদের মূলের গ্রোথ এবং মূলের মধ্যে মূলজ হেয়ার বা রুট হেয়ার তৈরির জন্য, কি করতে না সারফেস এরিয়া ইনক্রিজ করতে, যাতে জল শোষণ করতে বেশি পারে। তাহলে 51 বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি ডাবল হেলিক্স ডিএনএ দৈর্ঘ্য 1.7 মিটার হলে ডিএনএ তে বিদ্যমান বেসের জোড়া সংখ্যা কত? তোমরা জানো যে একটা বেসের যে ডিএনএ এটা যে ডিএনএ, এই ডিএনএ তে যে একটা নিউক্লিওটাইড থাকে তার পজিশনের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 3.4। তাহলে এখানে বলেছে কত 1.7 মিটার, তাহলে আমি যদি 1.7 মিটার দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু 5-এর আশেপাশে হবে। এবং আমরা জানি যে 1 মিটার ইকুয়াল টু 10, 1-এর পিঠে 10টা শূন্য ততটা আমস্ট্রং, অর্থাৎ 1 মিটার ইকুয়াল টু এত আমস্ট্রং। তাহলে আমি যদি এটা করে দিই যে 1.4 এর সঙ্গে যদি আমি যেহেতু একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য 3.4, তাহলে তার সাথে গুণ করি, তাহলে কিন্তু অ্যান্সার আমার বেরিয়ে আসবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, 57C, 5 × 10⁹। এরপর দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং
রিপ্রেজেন্ট দ্য হার্ডি উইনবার্গ ইকুয়েশন। তো আমরা জানি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কি বলছে 61, হুইচ ইমিউনোগ্লোবুলিন ক্যান ক্রস দ্য প্লাসেন্টা। আমরা সবাই জানি আইজিজি, ইমিউনোগ্লোবুলিন গামা প্রবেশ করতে পারে, ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয় এটাকে। এরপর দেখো 62, রিলিজ অফ হুইচ ফলোইং কেমিক্যাল ফ্রম দ্য মাস্ট সেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যালার্জি। এবং দেখবে অ্যালার্জি রিলেটেড যে মাস্ট সেল থেকে যেটা তৈরি হয় সেটা অবশ্যই হিস্টামিন। 62 দাগের অ্যান্সার হচ্ছে এ। 63 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়া ইজ রেসপন্সিবল ফর ওগাট, অর্থাৎ দই তৈরির জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী, অবশ্যই ল্যাক্টোব্যাসিলাস। 63 বি। হুইচ অফ দ্য, এবার 59, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার্টি অফ ক্যান্সারাস সেল। মনে রাখবে ক্যান্সারাস সেল মানে হচ্ছে যদি এরকম পাশাপাশি দুটো কোষ থাকে এবং একটি কোষ যদি এটা স্বাভাবিক সেল হয়, তাহলে যখন একটি কোষ অতিরিক্ত বৃদ্ধি পাবে তখন কিন্তু একে বাধা দেবে অতিরিক্ত বাধা হতে, এটাকে বলা হয় কন্ট্যাক্ট ইনহিবিশন। কিন্তু ক্যান্সার কোষের ক্ষেত্রে কিন্তু এই কন্ট্যাক্ট ইনহিবিশন দেখা যায় না, যেহেতু অতিরিক্ত বিভাজিত হয়, অনিয়ন্ত্রিত বিভাজিত হয়, তাই একটি কোষ পাশের কোষকে বাধা দিতে পারে না। তাহলে অ্যান্সার কি, দে শো কন্ট্যাক্ট ইনহিবিশন। এটা ভুল, কারণ ক্যান্সার কোষ এটা শো করে না। তাহলে 59 এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কি বলছে দেখো 64 কি বলছে, দ্য রিলেশনশিপ ইন হুইচ ওয়ান স্পিসিস গেন বেনিফিট অ্যান্ড আদার স্পিসিস নাইদার বেনিফিট নর হার্ম। অর্থাৎ এই বলছে এখানে এমন একটা রিলেশনশিপ যেখানে একজনের লাভ, কি বলছে, যেখানে একজনের লাভ কিন্তু আর একজনের ক্ষতিও না, আবার লাভও না। তাহলে কি, অর্থাৎ একজনের লাভ অন্যজনের ক্ষতিও না, লাভও না, এটা যদি হয় তাহলে সেই সম্পর্কে বলা হয় কমেনসেলিজম। তাহলে রাইট অ্যান্সার কি, কমেনসেলিজম। এরপরে কি 60 দেখে অ্যান্সার কি বলছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য চার্লস ডারউইন থিওরি ন্যাচারাল সিলেকশন। তো দেখো এই ক্ষেত্রে কি বলছে, ইন্ডিভিজুয়াল টেন্ড টু প্রডিউস মোর অফস্প্রিং দ্যান সার্ভাইভ। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স অ্যাকোয়ার্ড বাই ওয়ান প্যারেন্ট ক্যান বি পাস টু দেয়ার অফস্প্রিং। দেখো এই যে অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই বৈশিষ্ট্যটা কিন্তু ল্যামার্কের দেওয়া, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না ডারউইনের ক্ষেত্রে। তাহলে অ্যান্সার বি, 60 দাগের 60 কোশ্চেন নাম্বার 60 বি অ্যান্সার। এরপর দেখো 65, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কি বলি, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এই তিনটিকে একসঙ্গে বলা হয় সেন্ট্রাল ডগমা। তাহলে 65 এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কি বলছে, পিতা স্বাভাবিক থাকলে সন্তানেরা কি অবস্থা হবে যখন মায়ের একটি এক্স ক্রোমোজোম হিমোফিলিয়া, অন্যটি বন্ধ্যাত্বতা। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে বাবা একদম নর্মাল, মায়ের ক্ষেত্রে দুটো কন্ডিশন, একটা হিমোফিলিয়ার জন্যে আর একটা বন্ধ্যাত্বতার জন্য। তাহলে এই ক্ষেত্রে দেখো সম্ভাবনা কি হবে না, 50% হিমোফিলিক and 50% কালার ব্লাইন্ড অফ দ্য নর্মাল অ্যান্ড 50, অর্থাৎ যদি দুটো ছেলে হয়, এই ক্ষেত্রে যদি দুটো ছেলে হয় তাহলে একটা ছেলের কালার ব্লাইন্ড বা বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা, আরেকটি ছেলের কি না আরেকটি ছেলে একদম নর্মাল হওয়ার সম্ভাবনা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সারের। এটা আমাদেরকে ছক করলে ইজিলি বুঝতে পারবে, তোমরা অবশ্যই পারবে ছকটা। আজকে আমি শুধু অ্যান্সার বলে দিচ্ছি, ব্যাখ্যা করছি না। এরপর দেখো কি বলছে, কলম মেলাতে হবে, কলম 1 কলম 2। তো আমরা সবাই জানি এই কলম মেলাতে গেলে আমরা আগে বলি এলিমিনেশন মেথড। তো আগে আমাদের জানতে হবে কি না, আমরা টাইফয়েড রোগটির জন্য দায়ী আমরা জানি সালমোনেলা টাইফি। তাহলে 1 এর জন্য ডি, দেখো 1 এর ডি কোথায় আছে, 1 এর ডি টাইফয়েড সালমোনেলা টাইফি, 1 এর ডি একটাই, দেখো প্রথমটাই, তাহলে আর পড়াই লাগবে না, প্রথম নেক্সট অ্যান্সার হয়ে যাবে। এবার কি বলছে 67, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং দ্য ল অফ সেগ্রিগেশন। মনে রাখবে এই ল অফ সেগ্রিগেশনের আর এক নাম হচ্ছে ল অফ পিউরিটি। ল অফ পিউরিটি, তাহলে ল অফ সেগ্রিগেশন ইজ ল অফ পিউরিটি। ঠিক, অ্যালিল সেপারেট ফ্রম ইচ আদার ডিউরিং গ্যামেটোজেনেসিস। ঠিক, segregation of factor is due to segregation of chromosome during meiosis. All of the above right answer. 67 এর all of the right answer, all of this.
তারপরে 70 কি বলছে, দ্য ইয়েলোইশ ফ্লুইড অর্থাৎ নবজাতকের সুরক্ষার জন্য মায়ের দুগ্ধগ্রন্থি থেকে নিঃসৃত হলুদ তরল কোলেস্টেরলে প্রচুর পরিমাণে IgA থাকে। এটা কি ধরনের অ্যান্টিবডি? এটা মনে রাখবে কি ধরনের রোগ প্রতিরোধ, এটা কিন্তু প্যাসিভ ইমিউনিটি। মনে রাখবে যখন রেডিমেড অ্যান্টিবডি তোমার শরীরে দেওয়া হবে এবং সেই অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে, সেই ক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা বলি প্যাসিভ। আর যদি আমার শরীরে অ্যান্টিজেন ঢোকার পর সেটা অ্যান্টিবডি তৈরি হতো নিজে নিজে, তাহলে কিন্তু আমরা অ্যাক্টিভ ইমিউনিটি বলতাম। এই ক্ষেত্রে প্যাসিভ ইমিউনিটি রাইট অ্যান্সার। 70 প্যাসিভ ইমিউনিটি রাইট অ্যান্সার। 68 হুইচ কাইন্ড অফ দ্য হোয়াইট ব্লাড সেল ইজ অ্যাটাকড বাই দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ কোন ধরনের শ্বেত রক্তকণিকা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়? মনে রাখবে অর্থাৎ কি বলেছে দেখো, কোন ধরনের শ্বেত রক্তকণিকা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি দ্বারা আক্রান্ত হয়? অবশ্যই টি সেল, টি হেল্পার সেল। তাহলে CD4 হেল্পার টি সেল, CD4 হেল্পার টি সেল সাধারণত HIV ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এরপরে হিমোজয়েন দ্বারা কি না, ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে কিন্তু হিমোজয়েন রোগ দেখা যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো অপশন সি 71 সি ইজ দ্য রাইট অ্যান্সার। টক্সিন রিলিজ ফ্রম দ্য প্লাজমোডিয়াম ইনফেক্টেড সেল, এই ক্ষেত্রে হিমোজয়েন দ্বারা দেখা যায়। 72 কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিজিজ ইজ নন কমিউনিকেবল, অর্থাৎ যে রোগটি সংক্রামক নয়। মনে রাখবে ক্যান্সার রোগটি সংক্রামক নয়, রাইট অ্যান্সার সি। এরপরে কি বলছে দেখো 73 কি বলছে, নিচের কোনটির মাধ্যমে জিনগত তথ্য বা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? RNA। মনে রাখবে RNA, কারণ জেনেটিক বার্তা ডিএনএ এর মধ্য থেকে RNA তে নিয়ে চলে আসে। RNA এর মধ্যে নিয়ে চলে আসে কে, এই ডিএনএ এর বার্তা RNA তে, এবং সেই RNA সাইটোপ্লাজমে চলে আসে। তাহলে RNA ইজ দ্য রাইট অ্যান্সার 73। 74 কি বলছে, একটি সম্পূর্ণ উদ্ভিদে বিকশিত হওয়ার সম্ভাবনা রাখে এমন একটি অবেদিন কোষের বৈশিষ্ট্যকে বলা হয়, অর্থাৎ একটি কোষ থেকে সবকিছু তৈরি হতে পারে এইরকম ক্ষমতাকে বলা হয় টোটিপোটেন্সি, যেমন জাইগোট। তাহলে 74 ডি। দ্য গোল্ডেন রাইস ভ্যারাইটি রিচ ইন ভিটামিন হুইচ, ভিটামিন A। তাহলে ভিটামিন A তৈরি হয় কি দিয়ে না, বিটা ক্যারোটিন অ্যান্ড ফেরিটিন। তাহলে রাইট অ্যান্সার হবে 78 ডি, এই 78 ডি। এরপরে কি 75 এর অ্যান্সার কি বলছে, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ স্টেজ ইন দ্য স্পারমাটোজেনেসিস। তো মনে রাখবে সবার শেষে থাকবে স্পার্ম, এবং স্পার্ম তৈরি হয় স্পার্মাটিড থেকে। তাহলে স্পার্মাটিড। এইবার স্পার্মাটিড তৈরি হয় স্পার্মাটোসাইট থেকে, আর স্পার্মাটোসাইট তৈরি হয় স্পার্মাটোগোনিয়া থেকে। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার 75। 76 in the IVF technique zygote or early embryo is transferred into fallopian tube, fallopian tube ট্রান্সফার করা হয়। 79 কেন প্রজনন বিচ্ছিন্নতার আবির্ভাব একটি বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ? when organism comprising two people of a species can no longer interbreed the follow, ঠিক আছে, এটা it is not important for the evolutionary standpoint. Reproductive isolation increase the mutation rate, এটাও ঠিক আছে। Reproductive isolation may slow reproduction, এটা কোনো সম্পর্ক নেই। তাহলে রাইট অ্যান্সার ডি। না, এটা বলছে কেন প্রজনন বিচ্ছিন্নতার আবির্ভাব একটি বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। ও সরি, রাইট অ্যান্সার হবে এ, রাইট অ্যান্সার হবে এ। এরপর 77 কি বলছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ জৈবিক অক্সিজেন চাহিদা প্রধানত কিসের জন্য করা হয়? মানে কোন জলে যে সমস্ত জৈব পদার্থ থাকে তাকে অণুজীবদের দ্বারা বিদ্যুৎ করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে এই ক্ষেত্রে সিওয়েজ ট্রিটমেন্ট মানে নোংরা জলের যে অর্গানিক পদার্থ কতটা আছে তা জানার জন্য আমরা ব্যবহার করি। 77 সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিটাও হতে পারে, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে সিটা হবে রাইট অ্যান্সার। 80 হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ফলস? লাইসোজোম ইজ সুইসাইডাল ব্যাগ, না এটা ঠিক। লাইসোজোম পজেস ডাবল মেমব্রেন, এটা ভুল, কারণ লাইসোজোম সিঙ্গেল মেমব্রেন। তাহলে 80 এ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তার রিপ্লাই দেব। এবং
আবার কালকে আমি নতুন টপিক, যেটা নতুন অন্য একটা কোশ্চেন, এটা 2023 সালের কোশ্চেন, সেটা আমরা আবার অন্য ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব। এবং